হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ হচ্ছে বাংলার ভূমির যে অ্যাপস, সেই অ্যাপস কিন্তু চালু হয়ে গেছে। তো কিভাবে আপনারা সেই বাংলার ভূমির যে অ্যাপস, সেই অ্যাপসটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং সেই বাংলার ভূমির অ্যাপসের কি নাম রয়েছে এবং কিভাবে ইনস্টল করবেন, সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে অবশ্যই অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো আপনাদেরকে এই যে ভূমির তথ্য অ্যাপসটি বন্ধ হওয়ার কারণে আপনারা কাজ করতে পারছিলেন না, সেই ভূমির তথ্য অ্যাপসটি কিন্তু নকল অ্যাপস। তো বাংলার ভূমি কিন্তু নতুন একটা অ্যাপস কিন্তু লঞ্চ করেছে। সেই অ্যাপসটা কিন্তু আপনাদেরকে ইনস্টল করতে হবে। সেটা ইনস্টল করার জন্য আপনাদেরকে মোবাইলে প্লে স্টোরটা একবার ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার সার্চে গিয়ে আপনারা টাইপ করবেন বাংলার ভূমি জমির তথ্য অ্যাপস। এই অ্যাপসটিকে আপনারা সার্চ করবেন। এই বাংলার ভূমি জমির তথ্য অ্যাপস লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে অপশনটি রয়েছে বাংলার ভূমি জমির তথ্য অ্যাপস, তো আপনারা এই বাংলার ভূমি জমির তথ্য অ্যাপস এটাকে ইনস্টল করবেন। তো আমার যেহেতু এটি ইনস্টল হয়ে আছে, তাই কিন্তু এখানে ওপেন লেখাটি উঠছে। তো আপনাদের যখন এটা ইনস্টল করার অপশন আসবে, ইনস্টল করে নেবেন। তো এটাকে আমি ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে এখানে যে অপশনগুলো রয়েছে বাংলা ভূমির খতিয়ান, প্লট, ম্যাপ, ইনফরমেশন, তারপরে এখানে সিটিজেন সার্ভিসেসে কিন্তু মিউটেশন, কেস স্ট্যাটাস, কনভার্সন স্ট্যাটাস, ওয়ারিস স্ট্যাটাস, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। তো আপনারা খতিয়ান, প্লট, ম্যাপ, ইনফরমেশন যদি দেখতে চান, তো আপনারা এই অপশনে গিয়ে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, বাংলার ভূমির যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড বসাতে হবে। আপনাদেরকে বাংলার ভূমির ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসাতে হবে। যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে, তো এখানে যে অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনে গিয়ে ক্লিক করবেন। এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, গার্জেন নেম, অ্যাড্রেস, মিউনিসিপ্যালিটি নেম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ইমেল আইডি, মোবাইল নাম্বার টাইপ করে দেবেন। তারপরে গেট ওটিপিতে ক্লিক করলে আপনার ওটিপি চলে আসবে এবং এখানে পাসওয়ার্ড সিলেক্ট করার পরে আপনার রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু বাংলার ভূমির যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু এখান থেকে করতে পারবেন। আর যদি পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আপনাদের যে অপশনটি রয়েছে ফরগেট পাসওয়ার্ড, এই অপশনে গিয়ে ক্লিক করবেন। ইউজার আইডি আপনাদের মোবাইল নাম্বার, গেট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি চলে আসবে এবং নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে সেটাকে ক্রিয়েট করে নেবেন। তো আপনাদের বাংলা ভূমির যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটাকে আপনারা এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি আপনাদেরকে এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে, যে ক্যাপচা কোডটি আপনাদের আসবে। তো এখানে আপনাদেরকে ক্যাপচা কোড বসানোর পরে লগইন অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। এখানে কিন্তু একটা ওটিপি বসানোর অপশন চলে আসবে। তো এখানে আপনারা অ্যালাউ অপশনে গিয়ে ক্লিক করে সেটা করতে পারবেন, অথবা এখানে আপনারা যে ওটিপিটা আসবে সেটাকে বসিয়ে দেবেন। তারপরে আপনাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে ইংলিশ বা বাংলা বা হিন্দি তিনটি কিন্তু ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো আপনারা বাংলা যদি সিলেক্ট করেন, এখানে ডিস্ট্রিক্ট আপনাদের সিলেক্ট করে নিতে হবে, যে ডিস্ট্রিক্ট আপনাদের রয়েছে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়ার পর ব্লকের নাম চলে আসবে, আপনারা যে ব্লকের সেই ব্লকের নামটি সিলেক্ট করবেন এবং যে মৌজার আপনি ইনফরমেশন বা খতিয়ান চেক করবেন সেই মৌজাটিকে আপনারা সিলেক্ট করে রাখবেন এবং সাবমিট অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর নিচে যে অপশনটি রয়েছে খতিয়ান টাইপ আপনারা নর্মাল রাখবেন এবং সার্চ টাইপে দুটি অপশন রয়েছে, খতিয়ান এবং প্লট ম্যাপ। তো আপনারা যদি খতিয়ান চেক করতে চান, খতিয়ান অপশনে ক্লিক করে এখানে খতিয়ান নাম্বারটি আপনারা এন্টার করবেন। এখানে সাবমিট অপশনে ক্লিক করলে সেই খতিয়ানের ডিটেলস কিন্তু চলে আসবে এবং সেটাকে কিন্তু আপনারা এখানে যে নিচে সেভ অপশনটি রয়েছে, সেভ অপশনে ক্লিক করে সেটাকে কিন্তু আপনারা সেভ করতে পারবেন এবং এখানে সেভ করার পরে এখানে যে ভিউ অপশনটি রয়েছে, ভিউ অপশনে ক্লিক করে সেটা কিন্তু আপনারা পিডিএফ এ সেটাকে দেখতে পাচ্ছেন। চাইলে এটাকে কিন্তু আপনারা শেয়ারও করতে পারবেন। তো শেয়ার করার জন্য আপনাদেরকে এখানে যে শেয়ার অপশনটি রয়েছে, শেয়ার অপশনে ক্লিক করে এটাকে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনারা শেয়ার করতে পারবেন। যদি আপনারা প্লট যদি চেক করতে চান, প্লট ম্যাপ অপশনে গিয়ে ক্লিক করবেন এবং প্লট নাম্বারটি আপনারা এন্টার করবেন, যে প্লট নাম্বারটি আপনি সার্চ করবেন, তারপরে সাবমিট অপশনে গিয়ে ক্লিক করে দেবেন। তাহলে সেখান থেকে আপনি যে প্লটের ডিটেলসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এবং এখানে সেভ অপশনে ক্লিক করে দিলে আপনি সেই প্লটের কিন্তু পিডিএফটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এখানে ভিউ অপশনে যদি ক্লিক করে এখানে পিডিএফ এ কিন্তু সেটাকে ওপেন হয়ে যাচ্ছে, এটাকে কিন্তু প্রিন্ট করতে খুব সুবিধা হবে। তো এখানে শেয়ার অপশনে ক্লিক করে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি করতে পারছেন, অথবা এটাকে যদি দাগের ম্যাপটা যদি আপনি দেখতে চান, এখানে ক্লিক হিয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক হিয়ার অপশনে ক্লিক করার পরে নিচে কিন্তু এখানটাতে প্লট যে ম্যাপটি, সেই প্লট ম্যাপটি কিন্তু চলে আসবে। তো
তো সার্ভারের কিছু ইস্যু আছে, সেই জন্য কিন্তু আসছে না। তো এইভাবে কিন্তু আপনাদেরকে এই বাংলার ভূমির যে অ্যাপসটি রয়েছে জমির তথ্য, এই অ্যাপস থেকে কিন্তু আপনাদেরকে কাজটি করতে হবে। ছাড়াও খতিয়ান প্লট ম্যাপ ইনফরমেশন ছাড়াও এখানে কিন্তু সিটিজেন সার্ভিসেস এর অপশন রয়েছে। মিউটেশন কেস স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন, বা কনভার্সন স্ট্যাটাস যেটা রয়েছে সেই কনভার্সন স্ট্যাটাসও কিন্তু আপনি চেক করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি কনভার্সন স্ট্যাটাস যেটি রয়েছে কনভার্সন স্ট্যাটাসও কিন্তু চেক করতে পারবেন। এখান থেকে আপনি প্লট মিউটেশন যে প্লট খতিয়ান স্ট্যাটাস সেটাও কিন্তু আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। তো এই বাংলার ভূমির যে অ্যাপস সেটা কিন্তু স্টার্টিং হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে বাংলার ভূমি যে জমির তথ্য অ্যাপস সেটা কিন্তু এইভাবে ইনস্টল করতে হবে, এবং ইনস্টল করার পর ইউজার আইডি পাসওয়ার্ড বসানোর পরে ওটিপি আসবে, সেটা বসিয়ে কমপ্লিট করার পরে কিন্তু জমির তথ্য অ্যাপস থেকে সমস্ত কাজই করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয়েছে। যদি হেল্পফুল মনে হয়ে থাকে আপনারা আমার যে ইউটিউব চ্যানেল সেটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষ এই ভিডিওটি দেখে খুব উপকৃত হয়। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।